20-3 দাগের অঙ্কটা আমাদের দেখে নেওয়া যাক। প্রশ্নটা আগে ভালো করে পড়ি। বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য মানে কি, এই স্কেচটা দিয়ে আমরা বুঝবো অঙ্কটা। অঙ্ক করার সময় স্কেচটা করতে হবে। কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার মানে কি, মানে যদি এবিসিডি আয়তক্ষেত্রটার কথা বলি, এর দুটো কর্ণ এসি আর বিডি আয়তক্ষেত্রের দুটো কর্ণই সমান দৈর্ঘ্যের হয়। যে কোনোটার দৈর্ঘ্যই 5 সেন্টিমিটার, প্রত্যেকটার দৈর্ঘ্যই 5 সেন্টিমিটার। বলছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। আবার পড়ি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে মানে কর্ণ দুটো এসি আর বিডি পরস্পরকে যেইখানে ছেদ করলো সেই ছেদবিন্দু থেকে প্রস্থের উপর, প্রস্থ তো দুটো, একটা দুটো যে কোনো একটা ধরে নিই আমাদের সুবিধা মতো, এবিকেই ধরি। প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এই বিন্দু থেকে যদি এর উপরে লম্ব আঁকা হয়, মানে এমন একটা রেখা যেইটা এর উপরে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে দুদিকেই, এটা লম্ব চিহ্ন, মানে 90 ডিগ্রি কোণ এইখানে। এর উপরে এই যে লম্ব, এইটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 2। আর টোটাল কর্ণটার দৈর্ঘ্য কত ছিল, টোটাল কর্ণটার দৈর্ঘ্য ছিল এই এসি কর্ণটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বিডিটার দৈর্ঘ্যও 5, কিন্তু আমাদের এখন প্রয়োজন নেই, আমরা এসিটাকে ধরি। এসি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, প্রশ্ন কি জানতে চেয়েছে, বলছে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এবি বা ডিসি বা সিডি এই দুটোর মধ্যে একটা দৈর্ঘ্য বের করতে হবে। দুটোই প্রস্থ, এবিকেই আমরা ধরি, এবির দৈর্ঘ্য বের করব। তাহলে দেখা যাক কিভাবে আমরা অঙ্কটা করব, স্টেপে স্টেপে দেখা যাক। আগে এই প্রশ্নটাকেই আগে লিখে নেব, কিন্তু এর সাহায্য নিয়ে। বলছে একটি আয়তক্ষেত্রের, আমরা ধরি এবিসিডি আয়তক্ষেত্রের কথা, ধরি এবিসিডি আয়তক্ষেত্রের বলেছিল কর্ণ দুটো একটা বিন্দুতে ছেদ করে আর সেই বিন্দু থেকে প্রস্থের উপর লম্ব। ঠিক আছে, ধরি এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণগুলো কি কি, এসি ও বিডি কর্ণ দুটি কোথায় ছেদ করেছে পরস্পরকে, ও বিন্দুতে। কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আর বলেছিল আমাদের কি, ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্ব, মানে এইটা। তাহলে লিখি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং ও বিন্দু থেকে প্রস্থ এবি এর উপর, এবি প্রস্থটার কথা আমরা ধরলাম, এবি প্রস্থ, এবং প্রস্থ এবি এর উপর লম্ব, লম্বটার নাম কি, ওই, লম্ব ওই এর দৈর্ঘ্য, এটাও বলে দেওয়া ছিল, এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বের করতে বলছে আমাদের প্রস্থ। তা কিভাবে বের করব দেখুন, আমরা এইখানে একটা খুব ইম্পর্টেন্ট পিথাগোরাসের ফর্মুলাটা কাজে লাগাবো। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কোনটা, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে, এ ও ই, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখি তো কি কি জানি। এই বাহুটার দৈর্ঘ্য তো জানি, বলে দেওয়া আছে। আর এ ওর দৈর্ঘ্য কি জানি, খেয়াল করে দেখো, এসির দৈর্ঘ্য বলেছিল 5, এসির দৈর্ঘ্য যদি 5 হয়, মানে একটা কর্ণের দৈর্ঘ্য বলেছিল, তাহলে এ ও এইটুকুর দৈর্ঘ্য কত। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে যে বিন্দুতে তারা পরস্পরকে ছেদ করে সেই বিন্দুতে সমান দুভাগে ভাগ হয়, দুটো কর্ণই। তাহলে এই কর্ণটা এইটুকুর দৈর্ঘ্যও যা, এইটুকুর দৈর্ঘ্যও তাই, টোটালটা 5 সেন্টিমিটার। তাহলে এইটুকু যদি অর্ধেক হয়, তাহলে এইটা তার অর্ধেক, 5/2 সেন্টিমিটার হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে সূত্রটা জানি,
যে দুটো বাহুর যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3 নম্বর বাহুটা বের করা যায়। তা এইটা কি সমকোণী ত্রিভুজ নয়? এইটা তো লম্ব ছিল, যেটা আমরা চিহ্ন দিয়েই রেখেছি। এই চিহ্নগুলো স্কেচে ব্যবহার করতে হয়। এইগুলো অনেক কথা বলে, আমাদের অনেক কিছু বলে দেয় যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। অনেক সময় প্রশ্নে বলা থাকলেও যে এইটার উপরে লম্ব যদি না আঁকি তাহলে আমাদের এই জিনিসটা অনেক সময় মাথায় আসে না। তাহলে এই সমকোণী ত্রিভুজটাকে আমরা কাজে লাগাবো, লাগিয়ে এর দুটো বাহুর দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য জানা আছে, তাহলে 3 নম্বর বাহুটার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে লিখি, এখন সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজটার কি আমাদের নাম এ ও ই থেকে পাই পিথাগোরাসের সূত্রটা কি ছিল বলো? পিথাগোরাসের সূত্রটা ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তা এইখানে আমাদের লম্ব কোণটা, ভূমি কোণটা আর অতিভুজ কোণটা, দেখো লম্ব কোণটা আর ভূমি কোণটা এই দুটো তত ইম্পর্টেন্ট নয়, অতিভুজ কোণটা সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ যখন এইখানে আমরা ইকুয়েশান বানাবো লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার, লম্ব যেইটাই হোক না কেন কোনো অসুবিধা নেই, ওই দুটোর যেহেতু যোগফল আসবে। মানে আমি কি বলতে চাচ্ছি আরেকবার আরও পরিষ্কার করে বলছি, অতিভুজ কোণটা সেইটা বেশি ইম্পর্টেন্ট। কিভাবে বুঝি আমরা অতিভুজ কোণটা? সমকোণের ঠিক সামনের বাহুটা অতিভুজ হয়, তার মানে এ ও হচ্ছে অতিভুজ, আর এ ই আর ইও এই দুটোর মধ্যে যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি ধরো, কোনো অসুবিধা নেই। লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার আসবে, তাদের যোগফল। সূত্রটা একবার লিখি এখানে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লম্ব যদি এইটাকে ধরি তাহলে কি এ স্কোয়ার যোগ ভূমি এইটাকে ধরি ইও, কিন্তু অতিভুজ ফিক্সড, অতিভুজকে ধরার কিছুই নেই, অতিভুজ সমকোণের সামনের বাহুই অতিভুজ হয়। এ ও, এই নামটা কি এ ও, তাহলে কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, আমরা পেয়ে গেলাম লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখন যদি এইটাকেও লম্ব ধরতাম তাহলেও কোনো অসুবিধা নেই, এইটাকে যদি ভূমি ধরতাম তাহলেও অসুবিধা ছিল না, কারণ এইখানে এই দুটোর যোগফলই আসবে। এটাকে লম্ব ধরলে এখানে আসতো ইও আর এখানে আসতো এই একই ব্যাপার। তাহলে মানগুলো বসিয়ে ফেলা যাক, যেগুলোর মান জানি। এ ই এর মান কি জানি? এ এর মান আমাদের জানা নেই, তাহলে এ ই থাক। ই ওর মান কত? ই ওর মান 2 সেন্টিমিটার। এ ওর মান কত? এ ওর মান 5/2 সেন্টিমিটার, মানে 2.5, কিন্তু এইভাবেই লিখবো আমরা। তাহলে সমাধান করা যাক, সংখ্যাগুলো একদিকে আনি আর এ ই স্কোয়ার এইদিকেই থাক। এইদিকে 5/2 এ স্কোয়ার করলে কত হবে? 5 স্কোয়ার মানে 25, 2 স্কোয়ার মানে 4, এইদিকে 2 স্কোয়ার মানে 4, বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে কি হবে? -4 হয়ে যাবে। তাহলে এ ই সমান কত? এ ই সমান, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার ডান দিকে গেলে কি হয়? √r হয়, স্কোয়ার রুট। আর এইখানে যে বিয়োগফলটা ছিল সেই বিয়োগফলটাও করি, লসাগু 1, এর নিচে কিছু নেই মানে 1 আছে, সরি লসাগু 4, তাহলে 4 1 লসাগু 4, আর এর উপরে যখন 25 তাহলে এটা 25ই হবে। 4 এর মধ্যে একবারই যায়, 25 কে 25 মাইনাস 1, 4 এর মধ্যে কবার যায়? 4 বার, 4 4 16। সমাধান করি। নিচে যেমন 4 ছিল তেমন 4ই থাকবে, আর 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 25 বিয়োগ 16 মানে বলো 9, আর √টা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে রুট করলে 4 এর রুট করলে কত হবে? কত গুণ কত করলে 4 হয়? 2 2 4,
আর এটা 3 3 9 মানে 3/2 হবে। তাহলে এই দৈর্ঘ্য আমরা শেষমেশ বের করে ফেললাম 3/2। তাহলে দেখো তো বির দৈর্ঘ্য টোটালটা বের করা যাবে। এইটা কিন্তু বির অর্ধেক আর বাকি অর্ধেক এইটুকু। তাহলে এইটুকু যদি 3/2 হয় তাহলে টোটালটার দৈর্ঘ্য কত? তার দ্বিগুণ হবে। করা যাক। অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ প্রস্থের দৈর্ঘ্য একবারেই আমরা লিখে দিই, এবি আর লিখলাম না। এইটুকু যদি 3/2 হয় এইটুকু, তাহলে প্রস্থ তার দ্বিগুণ হবে। 3/2 × 2 সেমি না মিটার আছে? কি আছে? সেমি। এই যে সেন্টিমিটার ছিল, সমান 2 2 কাটবে, সমান 3 সেন্টিমিটার, 3 সেমি। এইটাই আনসার। দেখে নেওয়া যাক 4 দাগের অঙ্কটা। 4-এর অঙ্কটা 3 দাগের অঙ্কটার মতোই, কিন্তু এইটা বর্গক্ষেত্র। প্রশ্নটা আগে পড়ে নিই। বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই এবিসিডি বর্গক্ষেত্রটার কর্ণ দুটো কি? এসি বিডি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার বাহুর উপর যে কোনো একটা বাহু, এক্ষেত্রে আমরা এবি বাহুটাকেই ধরি, যে কোনো বাহুটাকেই ধরা যেতে পারে। ছেদবিন্দু থেকে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার, মানে এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার, মানে এই বাহুটার দৈর্ঘ্য পুরোটা। এখানে এইটাও একটা পয়েন্ট ধরে নিই, ই, যেহেতু এবিসিডি ধরেছি এটা ই ধরি। এটার দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে বলছে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। কর্ণের দৈর্ঘ্য মানে হয় বিডি কর্ণের দৈর্ঘ্য অথবা এসি কর্ণের দৈর্ঘ্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আবারও সেই একই কনসেপ্ট কাজে লাগবে, পিথাগোরাসের সূত্র কিন্তু আবারও কাজে লাগবে। দেখা যাক। তাহলে এই প্রশ্নটাকেই লিখে নিই এই স্কেচ অনুযায়ী। স্কেচটা কিন্তু অঙ্কের শুরুতেই এঁকে নিতে হবে অ্যান্সারের মধ্যে। ধরি এবিসিডি বর্গক্ষেত্রটির এবি, না বাহু নয়, এখানে কর্ণ বলেছে, মানে এসি আর বিডি, এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। যেমন আমাদের বলেছিল বর্গক্ষেত্রের কর্ণ দুটি কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর, তাহলে ও বিন্দু থেকে ধরি, এবং ও বিন্দু থেকে এবি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, লম্বটার নাম কি? লম্বটার নাম ও ই। এই এবি বাহুটার উপর লম্ব, এটা সমকোণ। ওবি বাহুর উপর লম্ব ও ই এর দৈর্ঘ্য, ও ই এর দৈর্ঘ্য 2√2, যেমন আমাদের বলে দেওয়া রয়েছে 2√2 সেন্টিমিটার। আবারও সমকোণী ত্রিভুজের সূত্র কাজে লাগবে। কোন সমকোণী ত্রিভুজটা আমরা ধরবো? এই সমকোণী ত্রিভুজটা। কিন্তু আমাদের চাই কর্ণ, মানে বিডি কর্ণটা আমরা বের করব। এইটুকু বের করে ফেলতে পারলেই একে ডবল করে দিলে বিডি কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। কেন? কারণ আয়তক্ষেত্রের মতো বর্গক্ষেত্রেরও কর্ণ দুটো কি করে? পরস্পরকে
কর্ণ দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেইখানে দ্বারা সমদ্বিখণ্ডিত হয়, সমান দুটো টুকরে ভাগ হয়। তাহলে এই টুকরোটার দৈর্ঘ্য বের করে ফেলতে পারলে এর ডবল করলেই আমরা পুরো কর্ণটার দৈর্ঘ্য পেয়ে যাব, আর দুটো কর্ণের দৈর্ঘ্যই একই। কিন্তু এইটা যদি এই সমকোণী ত্রিভুজটার কথা যদি আমরা ভাবি, এই সমকোণী ও ই বি সমকোণী ত্রিভুজটার কথা যদি ভাবি, তাহলে দেখো কমসে কম দুটো বাহু জানা থাকা চাই 3 নম্বরটা বের করার জন্য। তা এইটার দৈর্ঘ্য বের করতে হলে এইটার দৈর্ঘ্য তো জানা আছে আমাদের, এইটার দৈর্ঘ্য কত? দেখো এইটার দৈর্ঘ্যও 2√2 সেন্টিমিটারই হবে। কেন হবে প্রুফ করার দরকার নেই, তোমরা নিজেরা বুঝলেই হবে। দেখো এখান থেকে এইটুকু যদি 2√2 হয় তাহলে পুরোটা কত হতো? পুরোটা এই বাহুর সমান হতো না? এই বাহুর সমান হতো। তাহলে এই বাহু আর এই বাহু তো একই, বর্গক্ষেত্রের তো 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে এই পুরোটার অর্ধেক যদি 2√2 হয় তাহলে এই পুরোটার অর্ধেকও 2√2ই হবে। প্রুফ করার কোনো দরকার নেই, বুঝতে পারলেই হবে। তাহলে এখানে লিখি, অতএব সমকোণী ত্রিভুজ ও ই বি থেকে পাই বলো আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ কোনটা? সমকোণের সামনের বাহুটা মানে ও বি, আর বাকি দুটো একটা লম্ব একটা ভূমি, যে কোনোটা যা খুশি ধরা যেতে পারে। তাহলে ও স্কয়ার যোগ ই বি স্কয়ার সমান ও বি স্কয়ার। অতিভুজটা ফিক্সড হতে হবে, এইটা যে কোনোটা ধরা যেতে পারে। দুটোর মানে 2√2 করে, 2√2 স্কোয়ার প্লাস 2√2 স্কোয়ার সমান ও বি স্কোয়ার। এখন বলো 2√2 স্কোয়ার করলে কত হবে? 2√2 স্কোয়ার মানে 2√2 স্কোয়ার মানে কি 2√2 ইন্টু 2√2, দুবার আসবে। 2 গুণ 2, 2 দুকানি 4, আর একটা √2 আর একটা √2-র সাথে গুণ করলে 2 হয়, রুট গুণ রুট, দুটো √2 গুণ করলে একটা 2 হয়, তাহলে 4 দুকানি 8। তাহলে এটা একবারে কিভাবে করব আমরা? 2 এর স্কোয়ার যা হয় 2 এর স্কোয়ার 4, √2 স্কোয়ার 2, 4 দুকানি 8। তাহলে এইটা 8 হলে এইটাও 8 হবে, সমান ও বি স্কোয়ার। এবার ও বি স্কোয়ারটাকে বাঁদিকে লিখি, 8 দুকানি 16, এটা ডান দিকে একই ব্যাপার। 16 সমান ও বি স্কোয়ার হলে ও বি স্কোয়ার সমান 16, তাহলে ও বি সমান কত? স্কোয়ার থাকলে এখানে রুট চলে আসবে, 16 রুট করলে 4, 4 4 16। তাহলে এখন দেখো ও বির মান আমাদের বেরিয়ে গেল, ও বি এইটার মান 4। তাহলে বিডির পুরো মানটা কত হবে? তার দ্বিগুণ। কর্ণের দৈর্ঘ্য আমাদের জানতে চেয়েছিল, অতএব বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, নাম লেখার দরকার নেই, বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য এর দ্বিগুণ। সেন্টিমিটার আছে না মিটার আছে? কি আছে? সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটাই आंसर। তাহলে দেখে নেব আমরা 20-5 দাগের অঙ্কটা। কোষে দেখি 15.1-এর সর্বশেষ অঙ্ক এটা। এইটা এমসিকিউ এর লাস্ট অঙ্কটার মতোই একদম সেম। করা যাক। ঠিক ওইটার মতোই বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি, মানে একটা আয়তকার জমি তার পরিসীমা বলে দেওয়া রয়েছে, মানে 4টে বাহুর মোট দৈর্ঘ্য। পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। বলছে আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য কিভাবে বেরোবে বলো? স্টেপে স্টেপে করা যাক। এর দৈর্ঘ্য যদি এ একক হয় আর প্রস্থ যদি বি একক হয়, তাহলে প্রথমে আগে সূত্রটা বলো। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে
তার ক্ষেত্রফল কি হয়? মনে করো, ক্ষেত্রফল নয়, কর্ণের দৈর্ঘ্য হয় √a² প্লাস b²। আর পরিসীমা কি হয়? দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে পরিসীমা কি হয়? পরিসীমা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য আর প্রস্থগুলোর গুণফল। অঙ্কটা খুবই সহজ অঙ্ক, করা যাক। ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, দুটো পরপর ধরে নিলাম, দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে, প্রথমটা ধরি a একক মানে দৈর্ঘ্য ও b একক। তাহলে পরিসীমা কত? 34। তাহলে পরিসীমার সূত্র কি? দৈর্ঘ্য a প্রস্থ b হলে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা বলা আছে 34 সেমি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। আর ক্ষেত্রফল 60। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, এইটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। তাহলে আমাদের বের করতে হবে শেষমেশ কত? বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য মানে √a² প্লাস b² এর মান। প্রথমে আগে a² প্লাস b² এর মান বের করে দেখি। এখন বলো a² প্লাস b² এর যে দুটো সূত্র ছিল, সূত্রগুলো কি কি বলার চেষ্টা করো। দুটো সূত্র ছিল, একটা ছিল a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ছিল a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে ওই দুটো সূত্রের মধ্যে যেটা সুইটেবল হবে সেটা আমরা প্রয়োগ করব, করে a² প্লাস b² এর মান বের করে নেব। এখন দেখো এই সূত্র দুটোর মধ্যে কোন সূত্রটা প্রয়োগ করব, কিভাবে বুঝবো? দেখো a প্লাস b, a bর মান তো এইটাতেও আছে এইটাতেও আছে, a bর মান আমাদের জানা, a bর মান 60 বসিয়ে দিতে পারবো। কিন্তু a প্লাস b আর a মাইনাস b এর মধ্যে কোন মানটা আমাদের জানা? দেখো এখানে a প্লাস b আছে, মানে a প্লাস bর মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে কোন সূত্রটা প্রয়োগ করব? প্রথম সূত্রটা। করা যাক। তাহলে 1 নং থেকে কি পাই? 1 নং সমীকরণ থেকে পাই এই সমীকরণটাকে আবার লিখি, 2 ইন্টু a প্লাস b সমান 34। তাহলে a প্লাস bর মান কত? 2 এদিক থেকে এদিকে আসলে, এদিকে গুণ ছিল এদিকে আসলে ভাগ হয়ে যাবে 17, মানে a প্লাস bর মান 17। তাহলে a² প্লাস b² এর মান কি? এটা পাশে করছি কিন্তু তোমরা নিচেই করবে। অতএব a² প্লাস b², প্রথম ফর্মুলাটা বসিয়ে দাও, a² প্লাস b² সমান কি? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস bর মান আমাদের জানা, a প্লাস bর মান আমরা কত বের করেছি? 17। 17² মাইনাস 2, a bর মান কি আমাদের জানা? a bর মান আমাদের 60। এখন বলো, দেখো আবারও সেই স্কোয়ার লাগছে, কিন্তু আমি কিন্তু এই চ্যাপ্টার করানোর সময় অনেকবার বলেছি সংখ্যাগুলো স্কোয়ারগুলো মুখস্থ করো 1 থেকে 32 পর্যন্ত। বলো দেখি 17² কত? 17² হচ্ছে 289, গুণ করলে হবে 120, বিয়োগ করলে কত হবে? 289 মাইনাস 120, 0, এটা 9ই হবে, 2 6 হলে 8 1। তাহলে a² প্লাস b² এর মান আমরা পেলাম 169। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করা যাবে। একবার অ্যান্সার লিখে দিই। অতএব
আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য √a² + b² একক। a² b² এর মান কত বেরোলো আমাদের? 169 একক। এখন দেখো আবারও লাগবে যে 169 কোন সংখ্যাটার স্কোয়ার? বলো 169 কোন সংখ্যাটার স্কোয়ার? 169 হচ্ছে 13-র স্কোয়ার, মানে 169 এর রুট করলে 13 হবে একক। অঙ্কটা খুব ভালো অঙ্ক ছিল।